নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে সরকারের পতন। কর্নেল অলি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা করবেন না, বললেন নাহিদ ইসলাম। হাসিনাকে তাড়িয়েছি, যদি ফেসিবাদ কায়েম করেন তাহলে জনগণ আপনাকেও তাড়াবে, বললেন জামাতে আমির। সরকার পতনের ইঙ্গিত দিয়ে যা বললেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। সুপ্রিয় দর্শক, গতকাল 11 দলীয় জোটের সমাবেশ হয়েছে সিলেটে। আর এই সিলেট সমাবেশে আমাদের এই কিছু মহান নেতা এসব বক্তব্য রেখেছেন। তবে প্রিয় দর্শক, একটা কথা, প্রতিবাদ যদি হয় মানুষ ও দেশের কল্যাণে, তবে সেই প্রতিবাদের সৌন্দর্য মহান। আর প্রতিবাদ যদি হয় দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার, তবে সেই প্রতিবাদ দেশ ও জাতির কল্যাণকে ব্যাহত করে। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে এমন কিছু নেতা আছে যারা প্যান্ডেলে মাইক সামনে পেলে তাদের কথা বলাতে আর কোনো হুঁশজ্ঞান থাকে না। তার বড় একটা প্রমাণ হচ্ছে এই কর্নেল অলি। প্রিয় দর্শক, তিনি বলেছেন 3 নেতা একসাথে হলে 7 দিনের ভিতরে সরকার পতন। এখন কথা হচ্ছে প্রিয় দর্শক, একটা নির্বাচিত সরকার যাদের বয়স হচ্ছে মাত্র 5 মাস, এই 5 মাসে একটা নির্বাচিত সরকারকে অনেক কিছু গুছিয়ে আনতে কোথাও না কোথাও কিছুটা অভাব লক্ষ্য করাই স্বাভাবিক। এই অবস্থা কর্নেল অলি সাহেবের এই বক্তব্য তার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে বিচক্ষণতার অভাবকেই ইঙ্গিত দেয়। প্রিয় দর্শক, আমি মনে করি দেশ ও মানুষের কল্যাণে রাজনীতিতে এসব বক্তব্য পরিহার করা বাঞ্ছনীয়। এবার আসুন নাহিদ ইসলামের বক্তব্যে। নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে সহযোগিতা করা হবে না। প্রিয় দর্শক, বাংলায় একটা প্রবাদ আছে, হাসবো নাকি কাঁদবো, বোকা পোলা চালাক হইছে, ছাড়বো না বাঁধবো। প্রিয় দর্শক, নাহিদ ইসলামের এই কথার জের ধরে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, বিরোধী দল সরকার দলকে যে সমর্থন করছে না, তাদেরকে সহযোগিতা করছে না, সেই প্রথম অধিবেশন থেকেই তা লক্ষ্য করা যাচ্ছে। কারণ এখন আর দরজা বাড়ি দিয়ে সংসদ অধিবেশন হয় না। জনগণ দেখতে পাচ্ছে আপনারা সরকারকে কতটা সহযোগিতা করছেন। এবার নাহিদ আহমেদের এই বক্তব্য নিয়ে কথা বলা যাক। সংসদে গণভোট নিয়ে আপনারা কথা বলেন, দুঃখের বিষয় হলো আপনারা বিরোধী দল হলেও এক সালাউদ্দিন সাহেবের প্রশ্নের সঠিক উত্তর আপনারা দিতেই পারেন না। সংসদের ভিতরে যে ডিবেট, সেটা জনগণের কাছে এনে দেশটাকে আপনারা অস্থির করতে চাচ্ছেন। ভুলে যাবেন না, দেশের 1/3 মানুষ কিন্তু বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। সুতরাং এই 1/3 মানুষের পক্ষ থেকেও আপনাদের প্রতি আহ্বান থাকবে, যা কিছু করবেন সংসদে সংসদীয় কায়দায় এবং সাংবিধানিক কায়দায় করুন। সংসদের ডিবেট জনগণের সামনে এনে জনগণকে সরকারের বিপক্ষে দাঁড় করাবেন না। এটা রাজনীতি নয়, এটা একটা অপরাজনীতির লক্ষণ। প্রিয় দর্শক, এবার আমাদের সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের প্রসঙ্গ যদি বলতে চাই, তাহলে দেশ এবং সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে তার বক্তব্য আরও পরিপক্কতা প্রয়োজন রয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো কথা বলা সংসদের বিরোধী দলীয় নেতা হিসাবে তার মুখে এটা সৌন্দর্য আনে না, বরং তার রাজনৈতিক বিচক্ষণতা সম্পর্কে প্রশ্ন ওঠে। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হচ্ছে, আমাদের দেশটাকে যদি সুন্দর এবং শান্তিতে রাখতে হয়, তাহলে বিরোধী দল এবং সরকারি দল এই দুই পক্ষের সমন্বিত রাজনীতি ছাড়া কখনো এই বিষয়টা সম্ভব নয়। তাই বিরোধী দল এবং সরকারি দলের প্রতি সারা বাংলাদেশের মানুষের আহ্বান থাকবে, আপনারা বসুন, গঠনমূলক আলোচনা এবং সমালোচনার ভিত্তিতে সংসদকে কার্যকরী করে তুলুন, যা মানুষের কল্যাণে কাজে আসবে। কারণ দেশের জনগণ ভোটের মাধ্যমে আপনাদেরকে সংসদে পাঠিয়েছে এদেশের কল্যাণের জন্য, রাজপথে আন্দোলন গড়ে তোলার জন্য নয়। তাই দেশ ও মানুষের কল্যাণে সমন্বিত রাজনীতির কোনো বিকল্প নাই। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা আমি এখানেই শেষ করব, ফিরব নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।